বলছিলাম নাচের কথা। টলিউড কিংবা বলিউডেও যখন নাচের কোরিওগ্রাফে ব্যয় করা হয় কোটি টাকা, যখন আইটেম সঙের ডান্স নাম্বারে হিট হয় ছবি, তখন দেশীয় প্রেক্ষাপটে নাচের এই হালচালটা কেমন, কিংবা বাংলা সিনেমার নাচ কতটা আপনাকে নাচায়? নৃত্য পরিচালকরা বলছেন মাঝে বেশ কয়েক বছর অস্থিরতা থাকলেও আবারও সিনেমার নাচের মান ফিরতে শুরু করেছে। নাচ উপমহাদেশীয় বাণিজ্যিক ধারা চলচ্চিত্রের অন্যতম এক অনুষঙ্গ। ষাটের দশকে তেমন একটা ছন্দ না পেলেও মূলত 70 দশকের পর থেকেই বাংলা সিনেমার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠতে থাকে নাচ। তবে 2 দশকের ব্যবধানেই পাল্টে যায় দৃশ্যপট। অভিযোগ, 90-এর দশকের পরে নৃত্যের সেই ছন্দে কলা নয়, বরং ছিল ছলাকলেরই আধিক্য। এরপর অনেকটা সময় গড়িয়েছে। প্রযুক্তির ছোঁয়াতেও সেলুলয়েডের রঙিন পটভূমিতে এসেছে নানা পরিবর্তন। তবে বদলের সেই রকম ফেরে কতটা পাল্টেছে নাচের চিত্রনাট্য? জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া তরুণ নৃত্য পরিচালক তানজিল বলছেন, ধীরে ধীরে ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে সিনেমার নাচ। তবে অভাব রয়েছে বাজেট এবং সময়ের। এই মুহূর্তে কলকাতা বা বলিউডে বা অন্যান্য দেশে যেই লেভেলের যেই স্ট্যান্ডার্ডের মুভি হচ্ছে বা মুভি সং হচ্ছে, সেই স্ট্যান্ডার্ডের যদি আমি কাজ করতে যাই, সেক্ষেত্রে আমার এটার জন্য আমার মেন্টালিটি প্রিপারেশন নেওয়ার জন্য 3 দিন টাইম লাগবে, আমার রিহার্সেলের জন্য 2 দিন টাইম লাগবে। প্রপার রিহার্সেলের পরে আমি টেকনিক্যাল করে দেন হচ্ছে কি আমি শুটে মুভ করলে তখন আমি আউটপুটটা অ্যাটলিস্ট ওই লেভেলের কিছু একটা দিতে পারতাম। সবগুলো গ্যাপ পূরণ হয়েছে, তখন আবার বাজেটের সমস্যা। কারণ ওদের যে বাজেটটা আছে, ওই যে প্রথমেই বললাম যে ওদের একটা গানের বাজেট দিয়ে আমাদের একটা ফিল্ম করে দেওয়া যাবে। প্রায় 1100 সিনেমায় কাজের অভিজ্ঞতা সমৃদ্ধ নৃত্য পরিচালক আজিজ রেজা। তিনি যদিও বাস্তবতা স্বীকার করে নিলেন, তবে বললেন দায়টা শুধুমাত্র নৃত্য পরিচালকের নয়, শিল্পীদের একাগ্রতারও। আমার মনে হয় কি প্র্যাকটিসটাও কম, শেখার আগ্রহটা কম। এবং যখন আমরা কাজ করেছি তখন ডাইরেক্টর আমাকে নিত কাজ করতো, প্রোডিউসার আমাকে কাজ করতো, তাদের আন্ডারে কাজ করতাম। আর এখন হয়ে গেছে ডান্স ডাইরেক্টরদের কন্ট্যাক্ট করে হলো শিল্পীরা, এবং অনেক শিল্পীরাই বলে আমার জন্যই কিন্তু আপনি আসলেন। তো এইরকম যদি হয়, এইরকম যদি কাজ করে, তো লোকেশনে গিয়ে কি হবে? এখন আমি একটা মুদ্রা দেবো এইটা, ও কাউকে না ভাই আমি এইটা করবো না, আমি এইটা করবো, কিন্তু এটা তো গল্পে যাবে না। এছাড়া ভালো গানের অভাবও হতে পারে মানসম্পন্ন নাচের অন্তরায়, এমনটাই মনে করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নৃত্য পরিচালক ইমদাদুল হক খোকন। পাশাপাশি আইটেম সঙের নামে যেন ঢুকে না পড়ে অশ্লীলতা, সেদিকেও নজরদারির কথা বললেন। সুন্দর গান পাচ্ছি না বলেই আমাদের চলচ্চিত্রের এখন এই অবস্থা। একটি ভালো গানের সুর বলেন যে আমি আপনাকে দর্শককে দেখাবো, নাচ কখন করবো আমি? সেই গানটার মধ্যে যখন কিছু থাকবে, প্রাণ থাকবে, সেই প্রাণটাকেই তো আমি সুন্দর করে সাজিয়ে দেবো। আইটেম সং, আইটেম একটা থাকতেই হবে, একটা বা 2টা আইটেম গান থাকতেই হবে, এটা বাধ্যতামূলক হয়ে গেছে সিনেমাতে। এটা ওই জিনিসটাই, মানে পুরো ছবিতে তো আপনি কাপড় চোপড় কম করতে পারছেন না, যেটাকে আপনি অশ্লীলতা বলছেন। এই অশ্লীলতারই আরেকটা ছোট্ট ভার্সন বলতে পারেন। সংশ্লিষ্টরা বলছেন চলচ্চিত্র শিল্পের সামগ্রিক অস্থিরতার প্রভাব পড়েছে নাচেও। এ থেকে উত্তরণে প্রয়োজন দক্ষ কোরিওগ্রাফার, নিষ্ঠাবান শিল্পী আর পরিচালক প্রযোজকদের সুদৃষ্টি। শারিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।